ওই যেই কুলাঙ্গার এমপি হানজালাকে জঙ্গি এমপি বলেছে, ইতোমধ্যে যদি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই দেশের ওই সমস্ত সাংবাদিক নামক কুলাঙ্গারেরা যারা দাড়ি আর টুপি সহ্য করতে পারে না, যদি এই ঘটনা অন্য কোথাও একটা ঘটত, যদি আপনি ক্ষমতাসীন কোনো এমপিকে যদি কেউ চান্দাবাজ বলে বলতো, চান্দাবাজ এমপি যায়, তাহলে কিন্তু গোটা দেশের মধ্যে ইতোমধ্যে তুলপাড় তৈরি হয়ে যেত, ঠিক কিনা? একটা মহিলা এমপি যাচ্ছে, যদি কেউ পিছন থেকে ডাক দিয়ে বলতো যে একটা মাল যায়, তাহলে সাংবাদিকদের মাথা নষ্ট হয়ে যেত। কথা ঠিক না ঠিক যদি বলেন? কিন্তু এমপি হানজালাকে জঙ্গি বলা হলো, এখনো পর্যন্ত উদ্ঘাটন করা হচ্ছে না কে তাকে জঙ্গি বলল। আমরা রাজশাহীর ময়দান থেকে, কোরআনের তাফসীর থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, এমপি হানজালা একজন আলেম, পাগড়ি পরা ইনসাফগার আলেম, এমনকি বাহাদুরপুরের সে একজন ঔরস জাত, গোটা বাংলাদেশের সমস্ত আলেম কুলদের মধ্যে অন্যতম একজন আলেম। তাকে যখন জঙ্গি বলা হয়েছে, কে বলেছে সেই তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করতে হবে। কথা ঠিক না বেরিয়ে চিৎকার দিয়ে বলেন। এই জঙ্গিবাদের নাটক, জঙ্গি খেলা শুরু করেছিল খুনি হাসিনা। এই ঘটনা প্রমাণ করে খুনি হাসিনা পালিয়ে গেলে ওদের নাতিপুতিরা এখনো দেশে আছে। কিন্তু তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, আলেম ওলামাদেরকে জঙ্গি বলে তোমরা এই দেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। আলেম ওলামাদেরকে আপনারা কেন এই ধরনের ভাষায় কথা বলবেন? আলেমদেরকে বন্ধু বানান, আলেমরা নবীগণের ওয়ারিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাম দুনিয়ার সমস্ত আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই, নবীগণ আসমানের ইলম রেখে গিয়েছেন, আর ইলমের উত্তরাধিকারী হয়েছেন উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মাশ শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবে। সুতরাং আলেম ওলামাদের সাথে বৈরিতা নয়, শত্রুতা নয়, জঙ্গিবাদ বলে আলেমদেরকে দমানো নয়, বরং জাতীয় সংসদে যে যতগুলো আলেম গিয়েছে, আগামীর সংসদে আলেমদের সংখ্যা আরো বাড়িয়ে দেয়, এই জন্য প্রচেষ্টা চালাতে হবে। ঠিক কিনা বলেন? এদেশে ইনসাফ কায়েম হবে। আলেম ওলামাদের প্রতি আপনাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলুন। আছে, তার বাস্তব প্রমাণ তো আপনারাই। এখানে কোনো বিরিয়ানি, তেহারি, খিচুড়ির আয়োজন নাই। শুধুমাত্র আলেমদের কথা শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা, আমাদের জেনজি, আমাদের ইয়াং জেনারেশন, যারা এতক্ষণ তো ফেসবুক নিয়ে পড়ে থাকার কথা ছিল, তারা আজকে কোরআনের মঞ্চে এসে হাজির হয়েছে। মারহাবা বলেন। ইনশাল্লাহ এই যুবকদের হাতেই এদেশে কালিমার পতাকা উঠবে ইনশাল্লাহ। একটু সাহস নিয়ে বলেন না ইনশাল্লাহ। না কোনো ভয় আছে আপনাদের? ভয়ের কোনো কারণ নাই। সাহায্যকারী কে? আল্লাহ পাক হোসেন সাহায্যকারী। প্রিয় যুবক ভাইয়েরা আমার, কাফেররা যে আমাদের শত্রু, মুশরিকরা যে মুসলমানদের শত্রু, এটা আপনাদেরকে আর কি দিয়ে বোঝাবো? কোরআন শরীফের আরেকটা আয়াত শোনেন। আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবীজি, এই দুনিয়াতে ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম দুশমন দুইটা জাতি আছে। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। ইহুদিরা কোনদিন মুসলমানদের আপন হবে না, মুশরিকরা কোনদিন মুসলমানদের আপন হবে না। আপনি যত আপন মনে করার ভান করেন না কেন, ওরা কোনদিন দিল থেকে আপনাকে গ্রহণ করবে না। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুসলমানদের বন্ধু হবে কাদের সাথে আর শত্রুতা হবে কাদের সাথে, সেই ফয়সালা আল্লাহ পাকের 1500 বছর আগের করা। অথচ সেই আয়াতগুলা ভুলে গিয়ে মুসলমানেরা কাফেরদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে আর মুসলমানদেরকে একে অপরের শত্রু বানিয়ে রেখেছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। অবশ্যই মুমিনরা যেন ইমানদারদেরকে বাদ দিয়া কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু না বানায়। কাফেরদেরকে বন্ধু বানানো হারাম। একটু জোরে আওয়াজে বলতে হবে, হালাল না হারাম? এটা পৃথিবীর কোনো মুফতি হারাম করেছে নাকি স্বয়ং আল্লাহ হারাম করেছেন? কোরআন মাজিদে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক যা স্পষ্ট জানিয়ে দিলেন, কাফেরদের সাথে আপনার কোনো মাখামাখি চলবে না, বন্ধুত্ব চলবে না, এত মেলামেশা কাফেরদের সাথে হবে না, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক কাফেরদের সাথে হবে না। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা, যদি কেউ বন্ধুত্ব করে তাহলে কি হবে? ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। যদি কাফেরদেরকে কেউ বন্ধু বানায় মুসলমানদেরকে বাদ দিয়ে, তাহলে তার সাথে রবের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে রবের সাথে, রবের কাছ থেকে সে কোনো বিনিময় পাবে না। তবে আমার আল্লাহ পাকের কথার মধ্যে কত হিকমা, কত প্রজ্ঞা, কত দূরদর্শিতা রবের কথার মধ্যে দেখুন। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। এই পৃথিবীতে মাজলুম মুসলমানেরা কাফেরদের ক্ষতি থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে একটু সালাম কালাম হাই হ্যালো এতটুকু সম্পর্ক রাখতে পারে, তবে তাদের মনটা আসলে কাফেরদের প্রতি পড়ে থাকে না, মনটা থাকে আল্লাহর দিকেই। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, পৃথিবীর কোনো কাফেরদের পক্ষ থেকে তোমরা ক্ষতির আশঙ্কা করো, যে সম্পর্ক না রাখলে আমাদের মারাত্মক লেভেলের ক্ষতি করবে, এই চিন্তা করে যদি একটু বাহ্যিক সম্পর্ক রাখো তাতে কোনো আপত্তি নাই, কিন্তু অন্তরের অন্তরঙ্গ সম্পর্ক, খুব মাখামাখি সম্পর্ক, মধুর সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক কাফেরদের সাথে রাখা হালাল না হারাম? আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই যে এই বক্তব্যটি এটা এসছে যেমন সূরা আলে ইমরানে, অনুরূপভাবে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইহুদি এবং নাসারা যারা, তাদেরকে বন্ধু বানানো যাবে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওই ইমানদারেরা, ইহুদি এবং নাসারা যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, কিন্তু মুসলমানদের বন্ধু ইহুদিও হবে না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানও হবে না, মুসলমানদের বন্ধু মুশরিকও হবে না। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থান কতটা শক্তিশালী হওয়া দরকার। বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে, তারা দেখবেন ক্ষমতার মস্তল পাওয়ার জন্য কিংবা যাওয়ার জন্য কিংবা টিকে থাকার জন্য মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে। নির্বাচনের আগে কে যাবে আমেরিকান এম্বাসিতে, কে যাবে ভারতের এম্বাসিতে, পাগলামো শুরু হয়ে যায়। প্রথম সারির রাজনীতিবিদদের মধ্যে এই ফিতনা বাংলাদেশে আছে না নাই? আফসোস এবং পরিতাপের বিষয়, বিগত স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার সরকারের কাছ থেকে এই দেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত শিক্ষা গ্রহণ করে নাই। হাসিনা তো এই মূলনীতি অবলম্বন করেছিল, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই দেশের হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল, জেল খাটিয়েছে, জরিমানা করিয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে বাড়িঘর ছাড়া করেছে, এমনকি অনেক মসজিদ থেকে খতিব সাহেবদেরকে তাড়িয়ে দিয়েছে, এমনকি মাহফিল মঞ্চে এসে তাদের কুলাঙ্গার পুলিশদেরকে দিয়ে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে।
একদিন আগে সে প্যান্ডেলগুলো ভেঙে দিয়েছে। এই কাজ খুনি হাসিনা করে নাই? একটু জোর আওয়াজ দিয়ে ইমানদীপ্ত কণ্ঠে বলুন, করে নাই? কেন করেছে? নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সংবর্ধনা দেওয়া হবে, আলেমরা বরদাস্ত করে নাই। কারণ এই কসাই খুনি তো সেই খুনি যার হাতে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে। আলেমরা আন্দোলন করেছিলেন, শুধুমাত্র 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। 21 সালে আমাকে আমার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন দিয়ে। আমি যে ঈদগাহে প্রায় 1.5 যুগের কাছাকাছি সময় ধরে ঈদের খুতবা দেই, ঈদের নামাজ পড়ায়, আমাকে 21 সালে সেই ঈদগাহে ঢুকতে দেয়নি, পুলিশ প্রশাসন দিয়ে আটকে দিয়েছে। যে বাড়িতে ভাড়া থেকেছি সে বাড়িতে পর্যন্ত থাকতে দেয়নি। যে মসজিদে খুতবা দিয়েছি মসজিদে জুমার খুতবা দেওয়ার মতো সুযোগ দেয়নি। বিভিন্ন মাহফিলের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে, পোস্টার হয়েছে, প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই রকম নির্যাতন ওরা আলেমদের উপর করেছিল। বিনিময়ে সম্মানিত হয়েছে না অসম্মানিত হয়েছে? এই অপারেটর আওয়াজ তো কমে গেল। ভাইয়ের আমার অবস্থা এমন হয়েছিল, আলেমদেরকে লোহার করা ডান্ডা বেরি পরিয়ে পরে আদালতে হাজির করা হতো। নিরীহ আলেম ওলামা মসজিদ থেকে আনা হয়েছে, মাদ্রাসা থেকে আনা হয়েছে, ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে গেছে। কিন্তু হাজিরে যখন দেওয়া হতো, যখন উপস্থিত করতো কোর্টে, এরপরে মাথার মধ্যে হেলমেট, গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, 2 পায়ে ডান্ডা বেরি, 2 হাত পেছন থেকে বাঁধা, এর মধ্যে আবার গরুর রশি লাগানো। চিন্তা করেন দৃশ্যগুলো কত ভয়ঙ্কর হয়েছে। এইভাবে আলেম ওলামাদেরকে আদালতে তোলা হতো। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আচ্ছা, এগুলা করে কাফেরদের সাথে বন্ধুত্ব তৈরি করতে চেয়েছে, অথচ আল্লাহ তাআলা কাফেরদের সাথে বন্ধুত্ব হারাম করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, খবরদার, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা অবশ্যই কাফের বেঈমানদেরকে, যারা আমার দুশমন তোমাদের দুশমন, তাদেরকে বন্ধু বানাবে না, অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে রাখতে পারবে না। অথচ এই পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি মুসলমানগুলা মুসলমানদেরকে শত্রু বানিয়ে কাফেরদেরকে বন্ধু বানাতে চেষ্টা করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য আমি আমার সামনের দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে এই সবকটা দিতে চাই। কথার আওয়াজ রেকর্ড হচ্ছে, এই দেশের শাসক যারা, রাষ্ট্র পরিচালক যারা হয়েছেন, তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে। কাফেরদের সাথে বন্ধুত্ব নয়, বন্ধুত্ব হতে হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে। অতএব